রাঙার কথা শুনে অবাক হলো একলব্য। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় একলব্য নিজেই বুঝে উঠতে পারছে না কি করবে, আর সমস্ত দোষই রাঙার উপরে চাপিয়ে দেয়। রাঙা খুবই কান্নাকাটি করতে থাকে। আর অন্যদিকে দেখা যায় বৃন্দার সাথে কথা বলছিল সব্য। পেছনে দাঁড়িয়ে পাঞ্চালি এমন কান্না কাঁদছিল, সব্য ফোনের উপর থেকে শুনে নিয়েছে। তাই বারবার করে একটা কথাই বলতে থাকে, কি হয়েছে, পাঞ্চালি ওইভাবে কান্নাকাটি করছে কেন? আমি তো ওর কান্না স্পষ্ট শুনতে পাচ্ছি। আর ঠিক তখনই বৃন্দা বলে, আসলে একটা গন্ডগোল হয়েছে, যেটা আমি তোমাদেরকে বলিনি। রাঙা বাবাকে তীর মেরেছে। আর এটা শোনার পরে অবাক হয়ে গেছে সব্য, আর বলে, সে কি বলছোটা কি তুমি এসব? আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। বৃন্দা তখন বলে, হ্যাঁ, তুমি এখন মাকে এসব কিছু জানিও না। মা জানতে পারলে অনেক কষ্ট পাবে, তাই তোমাকে আগে থেকেই বললাম। এর মাঝখানে সবাই জিজ্ঞেস করতে থাকে, বিশেষ করে ময়না আর সাত্তকী। তখনই ময়না জিজ্ঞেস করে কি হয়েছে। সব্য বলে দেয়, নবারুণকে তীর মেরেছে রাঙা। আর এই কথাটা কৃষ্ণা মানে পিসিমণিও শুনে নিয়েছিল। আর তারপরে পিসিমণিও অনেক কান্নাকাটি করতে থাকে। সাত্তকী তখন বলে, চুপ করো, মাকে জানানো যাবে না। একবার যদি মা জানতে পায় তাহলে কিন্তু খুব কষ্ট পাবে, এরপর মাকে সামলাতে পারবো না। এদিকে রাঙা একলব্যকে বারবার করে বলে, সহদেবকে আমি তীর মারতে গেছিলাম, বড়বাবু ওখানে কোথা থেকে চলে এলো, আমি তো এটাই বুঝতে পারছি না রে। আমি কেন বড়বাবুকে তীর মারতে যাব, তুই নিজেই বল না। তখনই একলব্য বলে, থাক, আমি আর তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি যেই অন্যায়টা করেছো সেই অন্যায়ের শাস্তি আমি তোমাকে দেবই। আমি কিন্তু তোমাকে আর মানব না রাঙামতি, আমার সামনে থেকে দূর হয়ে যাও। ঠিক তখনই সত্যজিৎ বাবু বলে, আপনার কোথাও একটা ভুল হচ্ছে একলব্য, ও একজন অপরাধীকে ধরতে চেয়েছিল। আপনার বাবাই তো মাঝখান থেকে কোথা থেকে চলে এলো, ওনার কি আসার কথা ছিল? ওখানে আজকে গুলি লাগার কথা ছিল সহদেবের। ঠিক তখনই একলব্য বলে, দেখুন, আমরা এসব কিছু জানি না। আপনারা ভুল মানুষকে টার্গেট করে ফেলেছেন, সে কথা তো অস্বীকার করতে পারবেন না, তাই না? এর মধ্যেই বৃন্দা তখন বলে, আচ্ছা রাঙা, যে তোকে পরিচয় দিল, যে তোকে এত ভালোবাসলো, মেয়ের মতো আগলে রাখলো, তুই সেই মানুষটাকে এইভাবে তীর মেরে দিলি? রাঙা বলে, আমি এসব কিচ্ছু জানতাম না, আমি তো বলছি, তোমরা আমার কথাটা একবার বিশ্বাস করো। কিন্তু এই সময় দাঁড়িয়ে রাঙার হয়ে আর কেউ কথা বলছে না। রাঙা বারবার করে একটা কথাই ভাবতে থাকে, কি করে বড়বাবু ওই জায়গাটাতে পৌঁছলো, কারণ ওই জায়গাটাতে তো সহদেবের থাকার কথা ছিল। এর মধ্যেই বৃন্দা ভাবে, ভাব তুই রাঙা, তুই কিচ্ছু করতে পারবি না, তোকে এমনভাবে জব্দ করেছি, এবার তুই হাড়ে হাড়ে বুঝবি যে আমি কি জিনিস। এদিকে দেখা যায় যে রাঙা বারবার করেই মনে মনে একটা কথাই ভেবে চলেছে, কিভাবে আসল অপরাধীকে সামনে নিয়ে আসা যায়। এদিকে প্রমিতা এখনো সত্যিটা জানে না। কৃষ্ণা নিজেকে আর সামলাতে পারছে না। ময়না বারবার করে বলে, এখন এভাবে ভেঙে পড়লে হবে না পিসিমণি, মা যদি সত্যিটা জেনে যায় তাহলে অনেক কষ্ট পাবে। তুমি অন্তত এইটুকু বোঝার চেষ্টা করো, এখন ভেঙে পড়ার সময় না। কিন্তু কিছুতেই পিসিমণি নিজেকে সামলাতে পারে না। রাঙা একলব্যর ওপরে রাগ করে নিজে কথা দেয়, তীর আর ধরবে না, তীর ধনুক সে ফেলে দেবে, কোনো কম্পিটিশনেই যাবে না, নিজেকে পুরোপুরি এই দুনিয়া থেকে সরিয়ে দেবে। বৃন্দা তো এই কথাটা শুনে অবাক হয়ে যায়। আর তখনই রাঙা নিজের তীর ধনুক মাটিতে ছুঁড়ে ফেলে দেয় আর বলে, এবার তুই শান্তি পেয়েছিস তো? আর অন্যদিকে হসপিটালের সুপার চলে এসেছে। যেই ডাক্তার অপারেশন করবে একলব্যর বাবা নবারুণকে, তিনি চলে এসেছে। যথেষ্ট লাইফ সাপোর্ট দেওয়া হয়েছে হসপিটাল থেকে। এরপরেই চিকিৎসা শুরু হয়ে যাচ্ছে। বৃন্দা ভাবে, এইটা তো দারুণ হয়েছে, এক ঢিলে দুই পাখি মারা গেছে। রাঙার বারবারন্ত তীরধনুক নিয়ে একেবারে শেষ করে দেওয়া গেছে। রাঙা অনেকবার বেড়েছিল এই তীরধনুক নিয়ে। যাক, ফাইনালি ওর তীরধনুকটা ওর কাছ থেকে গেছে, এর থেকে ভালো আর কি বা হতে পারে। রাঙা তো তীরধনুক ছুঁড়ে ফেলে দিয়ে কষ্টে দুঃখে কান্নাকাটি করতে থাকে। কিন্তু বৃন্দার মনে মনে ভালো লাগে, আনন্দ হয় যে রাঙা এত বড় একটা স্যাক্রিফাইস করেছে। আর বাকিরাও বুঝতে পারছে না
কি করে রাঙাকে সামলাবে।